মাসিমা আপনার নামটা বলুন। গৌরী মাইতি, আচ্ছা, আপনার এই গ্রামের নামটা কি আছে? বল্লভপুর, বল্লভপুর, ময়না থানা। ময়না থানা। আচ্ছা, যেটার জন্য আপনার কাছে আসা, আপনি শারীরিকভাবে কি কি সমস্যায় ছিলেন একটু ভেঙে বলুন তো, কি কি কষ্টের মধ্যে ছিলেন? প্রথম কোমরের অসুবিধা ছিল, একদম চলতে পারতিনি, আচ্ছা। বেল পড়তে হতো। হুম তারপরে গ্যাস অ্যাসিড এমনিতেই রইতো। হুম অনেক ডাক্তার দেখাইছি, অনেক টাকা খরচা করছে আমার স্বামী কি আমার ছেলে। হুম। এবার ল্যাট্রিন কেন গেলেই আমাকে ধরে লিয়াতো, পাউডি ফেলাইতে পারতিনি একদম। আচ্ছা। তারপরে আঁট একদম ফুলে গেল, একদম চলতে পারতিনি। হুম। তারপরে একটা বিপর্গ খেতে মোটামুটি এখন চলতে পারছি। কে দিয়েছে রিপোর্ট? আপনার কে দিয়েছে? আমার জামাই দিয়েছে, ছোট জামাই জামাই। দিয়েছে। আসুন আপনাকে দেখুক সবাই, আপনার মাধ্যমে আপনার শাশুড়ি মা এত ভালো আছেন। আচ্ছা, যে সমস্যাগুলোর কথা বললেন তো সেগুলো তো ছিলই, হ্যাঁ। এখন কেমন আছেন? এখন ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ। এখন হাঁটতে অসুবিধা হয় না? না। একটু দেখান তো হেঁটে, এইখানটা একটু হেঁটে দেখেন, আপনি হেঁটে দেখান, দেখুন হাঁটতে অসুবিধা নেই। বাহ, এত সুন্দর হাঁটছেন একদম। ঠিক আছে, চলে আসুন আসুন। এই যে হেঁটে দেখাচ্ছেন, এটাই আপনি খুব একটা ভালো পারতেন না? না। আচ্ছা বসুন। তাহলে যেটার মাধ্যমে আপনি এত উপকার পেয়েছেন সেটা একটু হাতে নিয়ে তার সবাইকে দেখান। এই বিপর্গটা খেতে দেব কেয়ার ডিপোর্গ সামনে দিয়ে দেখান। একদম, এটা খেয়ে আপনি ভালো আছেন। হ্যাঁ। কার মাধ্যমে পেয়েছেন এটি? এটা আমার জামাই বাবুর মাধ্যমে আমার পেয়েছি। মাধ্যমে অলরেডি পিছনে বসে আছেন। আচ্ছা, আপনারা প্রত্যেকেই শুনলেন আজকে মাসিমার ডিপোর্গের মাধ্যমে খুব সুন্দরভাবে উনি এখন জীবনযাপন করছেন, যেটা শারীরিকভাবে অনেক অসুস্থ ছিল, অনেক সমস্যা ছিল। তো অসংখ্য ধন্যবাদ জানাবো ডিপোর্গকে এবং ডিপোর্গ সৃষ্টিকারী যিনারা দেবকারের ম্যানেজমেন্ট ওনাদেরকেও। থ্যাংক ইউ।